আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর এই জীবন আর রাকির রাত দুই জগতে সফল হতে হলে কি করতে হবে? অনেকে ভাবে জান্নাতের পথে চলা মানেই কষ্টের জীবন, কিন্তু আপনি কি জানেন আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে শুধুমাত্র পরীক্ষা দিয়ে যান না, বরং তারা জীবনে ধন সম্পদ, শান্তি, সুখ সবই অর্জন করেন। আজ আমরা জানব এমন 10টি বিশেষ পরীক্ষা সম্পর্কে, যেগুলোতে উত্তীর্ণ হলে আপনি শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবেন না, বরং দুনিয়াতেও আল্লাহর রহমতের অশেষ নিয়ামত পাবেন। এই পরীক্ষাগুলো কঠিন হলেও এগুলো পাশ করা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে এক নতুন আলো ও বরকতের দরজা খুলে যাওয়া। আপনি কি প্রস্তুত? কারণ এই ভিডিও আপনাকে শুধুমাত্র জান্নাতের পথ নয়, দুনিয়ার সফলতার চাবিকাঠিও দেখাবে। তাহলে শেষ পর্যন্ত দেখুন, আজ আপনার জীবনের নতুন পথ চলা শুরু হতে পারে। 1 নাম্বার, ধৈর্যের সোনালী গুণ। আপনি কি জানেন ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি জান্নাতের পথে চলার প্রধান সিঁড়ি। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবনে ফল ফলাদির ক্ষতির মাধ্যমে। আর যারা ধৈর্য ধরে তাদের জন্য সুসংবাদ দিন। সূরা বাকারা। ধৈর্যের প্রকৃত অর্থ বুঝতে আমাদের নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে তাকাতে হবে। তিনি ছিলেন অসীম রোগ সুখের ভেতরেও ধৈর্যের উদাহরণ। তার রোগ এমন ছিল যে মানুষ তার কাছে আসতে ভয় পেত। তিনি নিজের ধন সম্পদ হারিয়েছেন, পরিবারের সদস্যদের হারিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে আস্থা হারাননি। এবার দেখুন, আমরা নিজেদের জীবনের ধৈর্যের পরীক্ষায় কোথায় দাঁড়িয়ে আছি। অন্যরকম এক দৃষ্টিকোণ। যদি কোনো চাকরি চলে যায়, কোনো প্রিয় মানুষ দূরে চলে যায়, বা আর্থিক সংকট আসে, আমাদের মনে হয় আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। কিন্তু বাস্তবে এগুলো আমাদের ঈমানকে পরিপক্ক করার মাধ্যম। নবী আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া মনে আছে কি? وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে অবনত হওয়া, এটাই আমাদের শিক্ষা। আপনিও কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন সবকিছুই মনে হয়েছে হারিয়ে গিয়েছে? তাহলে কিভাবে সামলে উঠেছেন? আর সেই মুহূর্তগুলো আপনার জীবনে কি শিক্ষা দিয়েছে? কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। 2 নাম্বার, তাওয়াক্কুলের পরীক্ষা। আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা। জীবনে আমরা কতবার বলেছি, আমার সব শেষ, এবার আর কিছু হবে না। আপনি কি জানেন এই কথাটি বলার মাধ্যমেই আমরা আল্লাহর উপর ভরসা না করার সংকেত দিচ্ছি। তাওয়াক্কুল মানে একদিক দিয়ে সব প্রচেষ্টা করা, কিন্তু চূড়ান্ত ফলাফল সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। নবী মুসা আলাইহিস সালামের গল্প থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই। লোহিত সাগরের সামনে তারা আটকে পড়েছিলেন, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। তার সঙ্গীরা যখন ভয়ে আতঙ্ক হয়ে পড়ল, তখন তিনি দৃঢ়তার সাথে বললেন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আজকের জীবনে এই তাওয়াক্কুল কোথায়? আমরা হয়তো পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করি, ব্যবসায় বিনিয়োগ করি, বা চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু ফলাফল যখন দেরি হয় আমরা হতাশ হয়ে পড়ি। কেন? কারণ আমাদের তাওয়াক্কুলের ঘাটতি। একটি উদাহরণ, এমন একজন কৃষকের কল্পনা করুন, যিনি বীজ রোপণ করেন, কিন্তু আসমানের বৃষ্টির জন্য আল্লাহর দিকে তাকিয়ে থাকেন। এটাই তাওয়াক্কুলের সরল কিন্তু শক্তিশালী উদাহরণ। আপনি কি মনে করেন দুনিয়ার সব প্রভাবশালী সিদ্ধান্তগুলো আমাদের হাতেই থাকে, নাকি আল্লাহই সব পরিচালনা করেন? এই বিষয়ে আপনার মতামত লিখে জানান। 3 নাম্বার, গুনাহ থেকে ফিরে আসার পরীক্ষা। আশা ও ভয়। আপনার কি মনে হয়
পাপ থেকে ফিরে আসার সুযোগ সব সময় থাকবে? একদম ভুল। একদিন সেই দরজাটা বন্ধ হয়ে যাবে। আজকের সমাজে গুনাহ করা অনেক সহজ, কিন্তু গুনাহ থেকে ফিরে আসাটা কঠিন। তাই আল্লাহর প্রিয় বান্দারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আল্লাহর রহমতের অপেক্ষায় থাকেন। নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা। তিনি গুনাহ করেছিলেন, যখন আল্লাহর হুকুম ছাড়া নিজের সম্প্রদায় ছেড়ে চলে যান। এরপর তিনি মাছের পেটের অন্ধকারে গভীর অনুতপ্ত হয়ে আল্লাহকে ডাকতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। এই আন্তরিক তাওবার মাধ্যমে তিনি উদ্ধার পেলেন। আপনি কি জানেন এমন কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহর রহমতেও মাফ হতে পারে? কিভাবে আমরা নিশ্চিত করব যে আমাদের আমলনামা ভারী হবে? এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন, কারণ পরবর্তী অংশে এমন বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানেন না। 4 নাম্বার, সম্পদের পরীক্ষা। আল্লাহর দান কৃতজ্ঞতার মাধ্যমে সঠিক পথে ব্যবহার করা। যখন আপনার হাতে ধন সম্পদ আসে, তখন আপনি কি করেন? খরচের আনন্দে মেতে ওঠেন, নাকি আল্লাহর পথে তা ব্যবহার করেন? এই দুনিয়ার সম্পদ এক বিশাল পরীক্ষা। এটি এমন একটি নিয়ামত যা আল্লাহ একজন বান্দাকে দিয়ে তাকে পরীক্ষা করেন। কোরআনে আল্লাহ বারবার বলেছেন যে সম্পদকে অহংকার বা ফিতনার কারণ না করতে। এক্ষেত্রে একটি শক্তিশালী শিক্ষণীয় ঘটনা হলো নবী সুলাইমান আলাইহিস সালামের জীবনের ঘটনা। নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের অধিকারী। তার ছিল বিশাল সাম্রাজ্য, যা কেবল মানুষ নয়, জিন এবং পশু পাখির উপরেও আধিপত্য বিস্তার করত। কিন্তু তার একটি কাজ সব সময় আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। তিনি সব সময় বলতেন, এটি আমার প্রচেষ্টার ফল নয়, বরং আমার রবের নিয়ামত। আজকের শিক্ষণীয় বিষয়, আমরা যখন ধন সম্পদ অর্জন করি তখন এই 4টি জিনিস ভুলে যাই। শুকরিয়া, আল্লাহর নিয়ামতের জন্য ধন্যবাদ দেওয়া। যাকাত, সম্পদ পরিষ্কার করার জন্য যাকাত দেওয়া। পরোপকার, দারিদ্রদের সাহায্য করা। বিনয়, ধন সম্পদের কারণে অহংকারী না হয়ে যাওয়া। আপনার কাছে প্রশ্ন, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার সম্পদ কিভাবে আপনার আমলনামাকে ভারী অথবা হালকা করতে পারে? সম্পদের ভার কি আপনার উপর সহজ, নাকি এটি আপনাকে অহংকারী করে তুলেছে? 5 নাম্বার, ন্যায় বিচারের পরীক্ষা। ক্ষমতা পেয়েও আল্লাহর রাস্তায় থাকা। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে ক্ষমতা পেলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়? আল্লাহ এই ক্ষমতাকে পরীক্ষা করেন। ক্ষমতা এমন একটি আমানত যার মধ্যে বিচার ও দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকে ক্ষমতা দেওয়া হয়েছে সে যদি এই দায়িত্ব ব্যর্থ হয় তবে আখিরাতে তার হিসাব কঠোর হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ন্যায় বিচারের পক্ষে ছিলেন। এমনকি যখন তার প্রিয়জনদের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, উহুদের যুদ্ধের পরের ঘটনা স্মরণ করুন, যখন তিনি কড়া ভাষায় সাহাবাদেরকে তাদের ভুলের কথা বলেছিলেন, যদিও তারা তার প্রিয় সঙ্গী ছিলেন। আজকের বাস্তবতা, আমরা অনেক সময় ক্ষমতায় থাকলে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারি না। পরিবার, ব্যবসা বা রাজনৈতিক পরিবেশ, সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটি পরীক্ষা। আপনার শিক্ষা, সৎ হতে হলে একা হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। অন্যের উপর ক্ষমতা ব্যবহার করে তাদের কষ্ট দেওয়া খুব বড় গুনাহ। আপনার হাতে যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে, তাহলে আপনি আপনার প্রিয় মানুষদের বিরুদ্ধে হলেও ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবেন, নাকি নিজের স্বার্থকে অগ্রাধিকার দিবেন? পরবর্তী দৃশ্যে আমরা জানবো এমন কিছু পরীক্ষা যা আমরা প্রতিদিন মুখোমুখি হই, কিন্তু তাও আমরা হয়তো খেয়াল করি না, যা হয়তো আমাদের জান্নাত বা জাহান্নামের পথে নিয়ে যেতে পারে। ভিডিওর সাথেই থাকুন। 6 নাম্বার, ইখলাসের পরীক্ষা। একমাত্র আল্লাহর জন্য আমল করা। আপনার কাজ কি? মানুষের বাহবা পাওয়ার জন্য, নাকি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? একবার নিজেকে প্রশ্ন করুন। আল্লাহ বলেন,
আর তাদেরকে এই নির্দেশে দেওয়া হয়েছে যে তারা খাঁটি হৃদয় নিয়ে আল্লাহর ইবাদত করবে। ইখলাস বা খাঁটি নিয়ত প্রতিটি মুমিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা দেখেন আমল কতটা বড় নয়, বরং সেই আমলের পেছনের উদ্দেশ্য কতটা খাঁটি। একজন ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে, দান করে, কিন্তু তার মনে যদি এই থাকে যে মানুষ তাকে প্রশংসা করবে বা সমাজে তার মর্যাদা বাড়বে, তাহলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে একজন নির্জনে সামান্য দান করলেও যদি তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেটাই ইখলাস। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি আমাদের কাজের পিছনের আসল উদ্দেশ্য যাচাই করি? আমাদের আমলের পিছনে ইখলাস আছে কিনা তা কি আল্লাহর সামনে দাঁড়িয়ে মূল্যায়ন করতে পারবো? আজকের বাস্তবতা, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক সময় দান বা ইবাদত প্রকাশ্যে করি। এটি অন্যদের উৎসাহিত করার জন্য হতে পারে, কিন্তু সতর্ক থাকা উচিত যেন এটি শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য না হয়। আমরা কি সত্যিই জানি আমাদের আমলগুলো গ্রহণযোগ্য কিনা? আমল খাঁটি না হলে তা নষ্ট হয়ে যেতে পারে। পরের অংশে আমরা জানব এমন কিছু পরীক্ষা যা আরো গভীরে আমাদের অন্তরকে চিন্তা করতে বাধ্য করবে। 7 নাম্বার, ক্ষমার পরীক্ষা। যাকে সহ করা কঠিন তাকেই ক্ষমা করা। আপনি কি কখনো এমন কাউকে ক্ষমা করেছেন যে আপনাকে মারাত্মক আঘাত করেছে? এই প্রশ্নের উত্তরই আপনাকে একজন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে চিহ্নিত করতে পারে। আল্লাহ বলেন, যারা ক্ষমা করে দেয় এবং ক্ষমা করার মনোভাব রাখে, আল্লাহ তাদের ভালোবাসেন। ক্ষমা শুধু একটি মানবিক গুণ নয়, এটি একটি শক্তিশালী পরীক্ষাও। আল্লাহর কাছে প্রিয় বান্দারা জানেন প্রতিশোধের চেয়ে ক্ষমা করা বেশি সওয়াবের কাজ। উদাহরণস্বরূপ যদি বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তার জীবনের সবচেয়ে বড় শত্রুদের ক্ষমা করেছিলেন। আবু সুফিয়ানের মতো ব্যক্তিও তার ক্ষমার মাধ্যমে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের গল্পে আমরা দেখি তিনি তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন যারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। আজকের শিক্ষা, জীবনে যেসব মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি কি আচরণ করেছেন? তাদের ক্ষমা করে দিতেই কি আল্লাহ আপনাকে আরো বড় নিয়ামতের জন্য প্রস্তুত করতে চান? ক্ষমা করা মানে দুর্বলতা নয়, এটি আত্মশক্তির পরিচয়। যারা ক্ষমা করতে জানে তারা জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি কি সেই আঘাত বয়ে নিজের জীবন পার করবেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করবেন? এবং ক্ষমার বিনিময়ে কি সওয়াব অপেক্ষা করছে তা কি আপনি জানেন? 8 নাম্বার, ভালোবাসার প্রকৃত প্রমাণ। আল্লাহর জন্য ত্যাগ করা। আপনার জীবনের এমন কোনো কিছু কি আছে যেটি আপনি আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত? সত্যিকারের ভালোবাসা কখনো প্রমাণ ছাড়া থাকে না। আল্লাহ বলেন, তোমরা কখনো সৎকর্মে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ এবং তার রাসূলের প্রতি সত্যিকারের ভালোবাসার পরিচয় পাওয়া যায় যখন একজন ব্যক্তি তার প্রিয় জিনিস ত্যাগ করে, এমনকি জীবন, সম্পদ এবং আরাম সবই যদি কুরবানি দিতে হয়, তাও মুমিন দ্বিধাবোধ করে না। উদাহরণস্বরূপ যদি বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এটি তার আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং আনুগত্যের প্রকৃত উদাহরণ। সাহাবীদের ঘটনা। সাহাবীরা নিজেদের ধন সম্পদ এবং জীবন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করেছিলেন। উহুদের যুদ্ধের একজন সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, নিজের শরীরকে আঘাতের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। আজকের শিক্ষণীয় বিষয়, আমরা যখন আল্লাহর ভালোবাসার পরীক্ষা দেই তখন নিজের স্বার্থ ছাড়তে ভয় পাই, দুনিয়ার আরামের প্রতি এত আকৃষ্ট হয়ে যায় যে আল্লাহর পথে কিছু কুরবানি দেওয়া কঠিন মনে হয়। জীবনের প্রতিদিনকার সিদ্ধান্তের আল্লাহর সন্তুষ্টি কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা সত্যিকারের ভালোবাসার কথা বলছি। যদি আল্লাহ আপনাকে কিছু প্রিয় জিনিস ত্যাগ করার আহ্বান জানান, আপনি কি সেই পরীক্ষা দিতে পারবেন? 9 নাম্বার,
শুকরের পরীক্ষা। কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। জীবনে কখনো এমন হয়েছে যখন আপনি মনে করেছেন সব শেষ, ঠিক সেই মুহূর্তে শুকর করার কথা কি মনে হয়েছে? আল্লাহ বলেন, নিশ্চয় যারা কৃতজ্ঞ তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করে। বিপদে শুকর করা হলো এমন একটি পরীক্ষা যা আল্লাহর প্রিয় বান্দারা পূর্ণ করে থাকেন। শুকরের জন্য কেবল সুখ বা স্বাচ্ছন্দ্যের প্রয়োজন হয় না, এটি এমন একটি গুণ যা দুঃখ দুর্দশার মাঝেও একজন বান্দার অন্তরে থাকে। নবী আইয়ুব আলাইহিস সালাম তার সম্পদ, সন্তান এবং নিজের স্বাস্থ্য হারিয়েও কখনো শুকর করা বাদ দেননি। তিনি কষ্টের সময়েও বলতেন, আমার রব সর্বদা আমার জন্য যথেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ, যন্ত্রণা এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও আল্লাহর প্রশংসা করে গিয়েছেন। তওবার পরীক্ষা। গুনাহের বোঝা নামিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। আপনি কি জানেন, একটি সৎ তওবা কেবল আপনার সব গুনাহ মুছে দেয় না, বরং আপনার জান্নাতের পথে ধাবিত করে। তবে এর শর্তগুলো কি? গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা, ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ না করার অঙ্গীকার, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। আমরা তওবার ক্ষেত্রে কতটা আন্তরিক? তওবার সুযোগ পেয়েও কি আমরা অবহেলা করি না? একটা জীবন্ত উদাহরণ হলো আল্লাহর কাছে ফিরে আসার শেষ মুহূর্ত। কিন্তু তখন কি সময় থাকবে? জীবন হলো একটি আমানত। আপনি যদি আজ তওবা না করেন, তবে কাল কি সুযোগ আসবে? আপনি কি নিশ্চিত? 10 নাম্বার, অবিচলতার পরীক্ষা। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ মেনে চলা। জীবন আমাদের অনেক বাধার সম্মুখীন করায়। কিছু মুহূর্তে আমরা ভাবি সব ছেড়ে দিলে হয়তো সহজ হতো, কিন্তু আপনি কি জানেন জান্নাতে যাওয়ার পথটি সহজ নয়? আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবকে ভয় করে এবং আত্মা যা কামনা করে তা প্রতিহত করে, তার ঠিকানা জান্নাত। অবিচলতার পরীক্ষার প্রকৃত অর্থ। জীবন হলো একটি ধারাবাহিকতার পরীক্ষা। কখনো আমাদের ঈমানকে শিথিল করে দিতে চায়, কখনো আমাদের ঈমানকে শিথিল করে দিতে চায় শয়তান। কখনো দুনিয়ার আরাম আয়েশ আমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিতে চায়। জান্নাত পেতে হলে একজন মুমিনকে শেষ মুহূর্ত পর্যন্ত তার ইবাদত এবং দ্বীনের পথে অটল থাকতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর তাকে অত্যাচার করা হয়েছিল শুধু আল্লাহর প্রতি তার ঈমানের জন্য, কিন্তু তিনি কখনো আল্লাহর পথে ছাড় দেননি। আল্লাহর প্রতিশ্রুতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত কঠিন জিনিস দিয়ে আচ্ছাদিত আর জাহান্নাম মোহময় বসস্তে আচ্ছাদিত। বুখারী ও মুসলিম। জীবনের বাস্তবতা। আমাদের চারপাশে নানান প্রলোভন, অনৈতিক সুযোগ এবং দুনিয়ার বিলাসবহুল আরামের হাতছানি দেয়। কিন্তু একজন মুমিন নিজেকে প্রশ্ন করে, এই আরাম সাময়িক বা চিরস্থায়ী? জান্নাতের আরাম চিরস্থায়ী, যেখানে কোনো দুঃখ নেই, ক্লান্তি নেই। জান্নাতের পথে চলতে গিয়ে আমাদের জীবনের সবচেয়ে বড় বাধাগুলো কি? আমরা সেই বাধা অতিক্রম করার মানসিক প্রস্তুতি নিয়েছি কিনা? মনে রাখবেন, একজন মুমিন যে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় তা আল্লাহর ইচ্ছায় আসে। কঠিন সময়গুলো আল্লাহর কৃপা দিয়ে পুরস্কৃত হয়। সেই পুরস্কার দুনিয়ার স্বল্প আয়েশ নয়, চিরস্থায়ী শান্তি। এতক্ষণ আমরা জানলাম আল্লাহর প্রিয় বান্দারা কেমন 10টি কঠিন পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়ার পথ সুগম করেন। এবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই পরীক্ষাগুলো পার করার জন্য প্রস্তুত? জীবন একদিন শেষ হবে। আজ থেকে নিজেকে আল্লাহর পথে পরিচালিত করুন। যে জীবন শুধু দুনিয়ার সুখ আনে সেটি ক্ষণস্থায়ী, তবে যে জীবন আল্লাহর কাছে প্রিয় হয় সেটি চিরস্থায়ী। আপনি কি প্রস্তুত এই পরীক্ষাগুলো দিতে? আপনি কি আপনার জীবনের কঠিন সময়গুলো আল্লাহর পথে পার করতে প্রতিজ্ঞাবদ্ধ? জান্নাতের পথে যাত্রা শুরু করুন আজই। কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। এই ভিডিওটি অন্যদের সঙ্গেও শেয়ার করে তাদের জীবনকেও বদলাতে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতের অধিকারী করে তুলুন। আমিন। যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে, তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল
আরো এমন শিক্ষা এবং অনুপ্রেরণার জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহর রহমত